আর একটা আওয়াজ বলে ঠিক কিনা? আজকে মুসলমানদের ঘরে টেলিভিশন জ্বলবে না, এই বর্তমান জামাত ইসলামীতে একমাত্র কোরআন চলবে। জয় কোন কথা ঠিক কিনা? এই বাংলাদেশে যে যতই রাজনীতি করুক, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এটা দেখার বিষয় নয়। এই বাংলাদেশে যদি কোনো নাস্তিক আর কোনো বিলম্ব করে, এই বাংলাদেশে কোনো নাস্তিককে ছাই দেওয়া হবে না, হবে না, হবে না। জয় কোন কথা ঠিক কিনা? কে কোনো নাস্তিককে ঠাঁই দিবেন? নাস্তিককে প্রশ্রয় দিবেন? প্রশ্রয় দিবেন? আমরা কোরআনওয়ালা হয়ে যাব। কে কে আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আস্তে আচ্ছা, জিকির করলে কি ভয় লাগে? আওয়াজ দিয়ে কথা বলবেন। জিকির করলে কি শরম লাগে? কি ব্যাপার, এতগুলা মানুষ, আওয়াজ এত কম? একটু জোরে বলেন কথা। আপনারা গরু গোস্ত দিয়ে ভাত খাইছেন নাকি তেল টেলা দিয়ে ভাত খাইছেন? খাইছেন হল আলু ঘাঁটি আর বল সাউন্ড আর কি হবো? জিকির করলে কি লজ্জা লাগে? আওয়াজ দিয়ে কথা বলবেন। জিকির করলে কি লজ্জা লাগে? জিকির করলে কি শরম লাগে? জিকির করলে কি গুনাহ হবে? জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন। জিকির করবেন, সামনে দিক আগে আসবেন। যত দূরত্বভাবে আগে আসবেন তত দূরত্বভাবে আমার আপনার জন্য একটা করে জান্নাত আগা দিবেন। আর যারা বিশেষ করে দাঁড়িয়ে আছেন, শয়তানের নানা না হয়ে নবীর উম্মত হয়ে কোরআনের মাহফিলে বসে থাকবেন। যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনাকে সমস্ত সগীরা গুনাহ থেকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কি নানির কাছে যায় করবেন নাকি বাড়িতে? হ্যাঁ, আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে, জিকির করতে করতে জিহ্বা এবং তরতাজা থাকিবে, কাল কিয়ামতের দিন হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করবে। তো জিকির করার দরকার আছে কি নাই? বিশেষ করে আমি যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে আমি পায়ে হাত দিয়ে বলতেছি আপনারা বসে যান, কারণ এটা দামি মাহফিল। আমাদের কাছে যদি কমতেও হয় কিন্তু আল্লাহর কাছে অনেক দামি। যেরকম কথা ঠিক কিনা? এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এই কোরআনের মাহফিলের দামি নাকি অদামি? হ্যাঁ, কার কাছ থেকে একটু দামি দেখে একটু হাত তোলান তো দেখি। কার কাছে এত দামি? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা একটু জিকির করে লা ইলাহা। সবাই আগে আসেন, সবাই একটু আগে আসেন, জান্নাত আগে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আর তো বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়ার আল্লাহ, দয়া করেন পুরাও মনের বাঁচনা। লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সারবনা, আও তো বলেন নামাজ রোজা সারবনা। হাই হাই মা বাবার খেদমত ভুলব না, ভুলব না ভাই, ভুলব না ভাই। মা বাবার খেদমতে ভুলব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখ মনে করে বাড়ি হয়ে গেছে, তাই না? আর একটা আওয়াজ দিয়ে বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাবারক তাআলা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে এই কোরআনের মাহফিলে আসার, বসার, কোরআন হাদিস শোনা, আমল করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ আমাকে একবার শুকরিয়া আদায় করে নিই। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। আর একটু জোরের সাথে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আপনারা কি রাগ করেছেন? রাগ করেছেন? প্রধান রাগ করার কিছুই নেই, কারণ আমি সিরাজগঞ্জ শোন, কানে একটু কম শুনি, যত আওয়াজ দিবেন সব বেশি পাবেন। এই মজলিসের ভিতরে যত জোরে জোরে আওয়াজ দিয়ে আপনারা সুবহানাল্লাহ পড়বেন, একবার সুবহানাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা যদি সুন্দর পরিবেশে বসে একবার সুবহানাল্লাহ আদায় করবে, দুনিয়া থেকে অর্ধেক পর্যন্ত আমার আপনার জন্য নেকি দিয়ে পুরো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের ভিতরে বলেছেন আলহামদুলিল্লাহর ভিতরে কয়টা হরফ আছে? কথা কয় না, কয়টা হরফ আছে? 8টা হরফ আছে। কয়টা হরফ আছে? 8টা হরফ আছে। এক একটা হরফে 10টা করে নেকি ওই বান্দার জন্য আমলনামা দেওয়া হবে। আরেকটা আওয়াজ বলি, তাহলে এক একটা হরফে যদি 10টা করে নেকি ওই বান্দার জন্য যদি আমলনামা দেয়, তাহলে এইরকম 8টা হরফ আছে। কয়টা হরফ আছে? 8টা হরফ আছে। এই 8টা হরফ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। তাহলে এই জান্নাতের দরজা যে খুলে দেবে, এই জান্নাত কাদের জন্য? আখিরি নবীর উম্মতের জন্য। তাহলে আখিরি নবীর উম্মতের দাম কম না বেশি? কার কাজ বেশি? একটা তো এই যুবক, এ ওটা কেন কি হয়েছে? ওটা হেনা ফোন দিছে মনে হয়, মনে হেনা ফোন দিছে, জিজ্ঞাসা করে। এই দেশটা একবার জ্বালা খাইল, একবার জ্বালা খাইল, বুঝছেন? এমন একটা দেশে আমরা সরকার বাঁচিলাম। এই সরকার এমন একটা ডিজিটাল বাংলাদেশ, কি ফেসবুক নামাইছে, ইন্টারনেট নামাইছে, তা বাদে ইউটিউব নামাইছে। আবার বর্তমান প্রত্যেকটা বাড়ি বাড়ি টেকা দিয়া কালি কিনে কিনে নিতেছে। কি কি এক কথা কয় না, কি মোবাইল না, মোবাইল না যুবক, তোমরা বলো না, তোমরা প্রত্যেক দিনে রাত বেড়া খালি টেপো, ফেসবুক দেখো, কি ওয়াইফাই ওয়াইফাই, কারণ প্রত্যেকটা গ্রামের মধ্যে বাড়ি বাড়ি লাগা ওয়াইফাই লাগাতে, ঠিক কিনা জোরে কর। আরেকটা আওয়াজ বলেন জোরে কোন কথা, ঠিক কিনা? আর একটু ছেলে বলে ঠিক কিনা? কালি যুবক একবার খালি ওয়াইফাই লাগা, গ্রামের লাগা দাও, বেশি রে লাগা, ঠিক কিনা জোরে কর। জ্বালা খাইতেছে। কাজী ভাই, নবীর উম্মত যদি হতে চান তাহলে নবীর আদর্শ নিয়ে চলবেন, নবীর ইত্তেবা নিয়ে চলবেন, নবীর হুকুম নিয়ে চলবেন, নবীর সুন্নত মোতাবেক চলবেন। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, ইসলাম ধর্ম যেখানে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, টেলিভিশনের আলো, করছে রে, করছে কাপ একবারে সাদা বাদা করে ফেলা দিচ্ছে। আমি বললাম আল কোরআনের আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে জ্বলো। আমি বললাম আল হাদিসের আলো, আপনারা বলছেন ঘরে ঘরে জ্বলো। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা কি বলতেছেন? ঠিকই কইছেন, কথা খারাপ কর নয়। ডিজিটাল বাংলাদেশ, আজকে কোরআনের আলো আমার আপনার না হইলে টেলিভিশন জ্বালাইতেছে, ঠিক কিনা জোরে কম। আর একটা আওয়াজ বলে ঠিক কিনা? আজকে মুসলমানদের ঘরে টেলিভিশন জ্বলবে না। এই বর্তমান জামাত ইসলাম রাজ্যে একমাত্র কোরআন চলবে, জোরে কোন কথা, ঠিক কিনা? এই বাংলাদেশে যে যতই রাজনীতি করুক, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এটা দেখার বিষয় নয়। এই বাংলাদেশে যদি কোনো নাস্তিক আর কোনো বিলম্ব করে, এই বাংলাদেশে কোনো নাস্তিককে ছাই দেওয়া হবে না, হবে না, হবে না, জোরে কোন কথা, ঠিক কিনা? কে কোনো নাস্তিককে ঠাঁই দিবেন?
নাস্তিককে প্রশ্রয় দিবেন? প্রশ্রয় দিবেন? আমরা কোরআনওয়ালা হয়ে যাব। কে কে আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। বাজান একটা একটা খেয়াল করবেন, দুনিয়াতে আসিলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকার মতে চলা দুনিয়ার সাথে আখিরাতে শান্তি। সুখ শান্তি দুনিয়ার বুকে নাই। যতক্ষণ পর্যন্ত কোরআনের মধ্যে জড়িত থাকবেন, যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে জড়িত থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনাকে সমস্ত গুনাহ থেকে মাফ করে দিয়ে আমার আপনাকে কোরআনওয়ালা হিসাবে আমার আপনাকে জান্নাত নসিব করে দিবে। যেরকম কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ বলে ঠিক কিনা? আপনাদের কি কষ্ট লাগছে? কষ্ট লাগছে? আজকে ওয়াজ করে একেবারে ফেঁসা ফেঁসা করে হালাম। কি আপনারা শুনবেন? শুনবেন? আজকে আলোচনা করব নবীজির সাথে বেদবির শাস্তি, সূরা নবার 13 নম্বর আয়াত থেকে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহুল আজিজ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। কারণ একটা কথা খেয়াল করবেন বাদান, এই দুনিয়াতে আসিলাম না, আবার আসি। আল্লাহ পাক কোরআনের মধ্যে সুন্দর করে বোঝায় দিচ্ছেন, মিনা খলাকনাকুম ওয়া ফীহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিন্না খলাকনাকুম, আমার আপনাকে এই মাটির দ্বারা তৈরি করেছেন। যেরকম কথা ঠিক কিনা? ওয়া ফীহা নু'ইদুকুম, আমার আপনাকে এই মাটির নিচে মিশা দিবেন। তারাতান উখরা, কাল কিয়ামতের দিন আমার আপনাকে কি করবেন? হ্যাঁ, জীবিত করে উঠাইবেন। কি করবেন? জীবিত করে উঠাইবেন। জীবিত করে যে উঠাইবেন, উঠানোর পূর্বে আল্লাহ পাক আমার আপনার তিনটা জিনিস প্রশ্ন করবেন। কয়টা? এক কথা কয় না, আল্লাহর ফেরেশতা দিয়ে আমার আপনাকে কি করবেন? তিনটা জিনিসকে প্রশ্ন করবেন ফেরেশতারা। কি প্রশ্ন? মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা। মান রব্বুকা, তোমার রব কে? কথা কয় না কি? না, মান রব্বুকা, তোমার রব কে? না কি বলবেন? আমার রব হলো খালেদা জিয়া, তাই কবেন? হ্যাঁ, না আমার রব হলো শেখ হাসিনা, তাই কবেন? না আমার রব হলো অমক। ধরো কন্যা উজুবিল্লাহ, আর ওজোর কন্যা উজুবিল্লাহ। ইমানদার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি আস্তে আস্তে আপনাদের ভিতরে কথাগুলো জানতে চাই। ওই ইমানদার মুসলমান, এইখানে আমি আসছি একমাত্র কথা জানার জন্য। বাজান রে, আমি কথাগুলো বলবো, আপনারা কথাটা শুনবেন। আমার কোনো ভুল করলে আমার একটু টাচ দিবেন, আমি একটু শিখব। বাজান রে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ইমানদার মুসলমান কত সুন্দর ভিতরে হাদিসের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। ইমানদার মুসলমান, আমার পর্দার মা ও নওগাঁর সদর মায়েরা, ভালো করে শুনিয়ে যাও। ও যুবক ভাইরা, তোমরা শুনিয়ে যাও। এই দুনিয়ার বুকে কিন্তু একদিন ছিল না, আবার কিন্তু আইসো, আবার কিন্তু থাকবা না। ইমানদার মুসলমান, এই দুনিয়াতে চলে যেতে হবে। যাওয়ার পর তার আগে কিন্তু কিছু আমল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই আমলগুলো আমার আপনার ভিতরে করতে হবে। ও বাজার, আমি আপনি যদি একটা ভালো কাজ করতে পারি, হয়তো আমার আপনার ভালো কাজের বিনিময়ে আল্লাহ আমার আপনাকে ওই কবরখানা জান্নাতের বাগান মারা দিবি। আর যদি আমরা খারাপ কাজ করি, আমার আপনার জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, এ পর্দার আমার গভীর মনোযোগ দিয়ে শুনো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন একদিন স্বপ্নে ঘুমিয়ে যায়, এইবার ঘুমানোর কারণে স্বপ্নে ডাক দিয়ে বলতেন, ওই ইমানদার মুসলমান স্বপ্নের যুগে এবার দেখতেছে বাদান দিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে একটা বাঘ যখন দাবার রসাইছে, এই দাবার খাইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এইবার গাছের উপর উঠলেন। ওঠার পরে এবার গাছের উপর থেকে নিচ দিকে তাকা দেখতেছি, ওই বাঘটা গাছের নিচে বসে আছে। আয়েশা সিদ্দিকা গাছের উপর থেকে তত্তর করে কাঁপিয়ে আয়গাইয়া আউমাউ করে কাঁদতেছে। ইমানদার মুসলমান, শুধু যেই দৃশ্য না, আরেকটা দৃশ্য দেখতে পারলে এবার গাছের
গোড়ালির দিকে তাকা তাকা দেখতেছে একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর, এই দুইটা ইঁদুর কিন্তু গাছের গোড়া কেটে দেয়। এবার গাছটা যখন পড়ে যাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপর থেকে নিচ দিকে তাকা দেখে, এবার গাছটা যখন পড়ে যাবে আমি আয়েশা সিদ্দিকা যখন পড়ে যাব, যাওয়ার পর ওই গর্তের ভিতরে পড়ে যাব। ইমানদার মুসলমান অত্যন্ত ভালো লাগবে। এই পর্দার আমার আজকে তোমরা কেন পর্দায় থাকো না, কেন ছোট্ট যে কথা বলো না, কেন স্বামীর কথা মানো না, কেন তোমরা পর্দায় থাকো না? ও মা গভীর মনোযোগ দিয়ে শোনো। আম্মা তোমাদের মত ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা। ও মা দেখো তারা নবীর প্রেমিক কেমন ছিল, কেমন আদর্শ ছিল। আজকে তোমরা সেই জাতির মা কয়া কেন পর্দায় থাকো না, কেন ছোট্ট যে কথা বলো না, কেন স্বামীর কথা মানো না? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মা দে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এবার কাপড়ের উঠতে গিয়ে বাগান দিয়ে আবার এই শব্দটা দেখতে না, দেখার পূর্বে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে জর্জর হয়ে যায়। ইমানদার মুসলমান এবার হঠাৎ করে যা আয়েশা সিদ্দিকা শব্দটা যখন ভেঙে গেলেন, ভাঙার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এইবার আল্লাহর নবীর দরবারে চলে গেছে, মসজিদ নবীতে চলে গেছে। যাওয়ার পর আল্লাহ নবীর ডেকে ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আসছি একটা কথা জানার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আসছি কথাটা জানার জন্য, একটু বলে যান। বাদান রে মরণ কিন্তু সবার আসছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, প্রত্যেক প্রাণীর কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সিলে বলেন কথা ঠিক কিনা? ওয়াজ কি খারাপ লাগতেছে? কথা কয় না রে, কথা কয় না রে। কি হয়েছে? কি আপনাদের কি খারাপ লাগতেছে? আপনাদের খারাপ লাগতে ওয়াজ করবো না চলে যাবো? বাদান আমরা কিন্তু সিরাজগঞ্জ সেল, আমরা তেল তেলা বসতে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু ছিল বলে ঠিক কিনা? আজকে ওয়াজ করে আপনাদের একবার ফেসা ফেসা করে ভালাম, সিরে আলাম, একবার ফাড়া আলাম, ঠিক কিনা? জোরে কোন আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বপ্নে এই দৃশ্যটা দেখলেন, দেখার পূর্বে হঠাৎ করে যখন স্বপ্নটা ভেঙে গেছে, ভাঙ্গার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দরবারে চলে গেছেন। যাওয়ার পর আল্লাহর নবী মসজিদ নবীতে বসে আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা কথা জানার জন্য আসছি, হুজুর একটা কথার ফয়সালা দিতে হবে। আল্লাহ নবী ডাকতে বলছে আয়েশা তুমি কেন চোখের পানি ফালাও? আয়েশা রে কেন তুমি থরথর করে কাঁপো? আয়েশা কিন্তু স্বপ্নের মধ্যে দেখছে আমার একটা বাঘটা দাবার রসাইছে। বাদান রে দাবার খাই আয়েশা সিদ্দিকা গাছের উপর উঠলেন, নিচের দিকে টাকা দেখে দুইটা ইঁদুর গাছটা গোড়া কেটে দেয়। আবার কিন্তু গাছের টান যখন পড়ে যাবে, এইবার কূপের নিচে পড়ে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দৃশ্যটা দেখে অত্যন্ত ভয়ে কাঁপা শুরু করে দিয়েছে। এরকম ভাবে কাঁপতে কাঁপতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যটা দেখে মায়ের নবী আমার ডাকে বলতেছে আয়েশা তুমি কাঁপো কেন, কেন কান্দো? আয়েশা তোমার কি মনের কল্পনা আমার কাছে একটু খুলে বলো। বাগান রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলতেছে নবী গো আমি যখন ঘুমের ঘরে যাই, আমি যখন ঘুমের বিছানায় চলে যাই, আমি যখন ঘুমে যাই, যাওয়ার পর আমি স্বপ্নে দেখিয়া একটা বাঁকাবারে দাবার রসাইছে আমার আপনারে
ইচ্ছা নবী দেখবে তাইছা তারপরে কি হইল হুজুর গবা তারপরে বাঘটা মানে দাবার রসাইছে আমি দাবার খাইয়া আমি গাছের উপর উঠলাম এইবার গাছের উপর টাকা দেখতেছি গাছের নিচে দুইটা ইঁদুর গাছের গোড়া কেটে দেয় এইবার গাছটা পড়ে যাবে পড়ে যাওয়ার পর এইবার আমি যখন কূপের ভিতরে পড়ে যাব এই দৃশ্যটা কেন দেখলাম হঠাৎ করে আমার স্বপ্ন ভেঙে গেল ইমানদার মুসলমান এই পর্দার পালক করে শুনে যাও এই কথাটা যখন আল্লাহর নবী কথাটা শুনতে পাইলেন শোনার পর ওই ইমানদার মুসলমান আল্লাহর নবী ডাকতে চাইছা তুমি যে স্বপ্নটা দেখেছো স্বপ্নর ব্যাখ্যা আমি বলে দিয়ে আমার আপনার নবী ডাকতে চাইছা রে বলে গিয়া তুমি যখন ঘুমে যাও ঘুমের পরে যখন স্বপ্নে দেখো ওই যে তোমার এই বাঘটা আছে ওই বাঘটা হলো তোমার জন্য আজরাইল জোরে জোরে কোন কথা ঠিক কিনা এলাই ইলাহা জোরে লাই ইলাহা জোরে লাই ইলাহা জোরে লাই ইলাহা আইলা লাই ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান রে আমি একজন মাদুর মানুষ আমি যদি একটা কথা বলি আপনারা কি মেনে নেবেন কথাটা মেনে নেবেন ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ আমি আপনাদের জান নেওয়ার জন্য আসি নাই আমি কিন্তু আজরাইল না জোরে কোন কথা ঠিক কিনা আমি একজন 36 ইঞ্চি হুজুর আল্লাহর মাখলুক জোরে কোন কথা ঠিক কিনা সব ব্যতীত মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ পারে মাখলুক ছাড়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওই মাত্র মুসলমান আমি আপনাদের অঞ্চলে আসছি আপনাদের এলাকায় আসছি বাগান রে দুইটি কথা কোরআন থেকে বলবো আপনারা শুনে আমল করবেন কিন্তু তার আগে আর একটা কথা বলা যায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাগান রে আল্লাহর নবীর কাছে যখন খুলে বললেন আল্লাহর নবী কিন্তু স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন এই ব্যাখ্যার কথা কি আপনারা শুনবেন না চলে যাইবেন কেরা কেরা শুনবেন একটু হাত তোলেন তো দেখি লিল্লাহি তাকবীর ওই বান্দার মুসলমান ভালো করে শুনে যাবে কিন্তু মাইকে রমজান মাস চলে আসছে রে বাজার এই রমজান মাসে কিন্তু এমন একটা বরকতের মাস এমন একটা রহমতের মাস এমন একটা নাজাতের মাস জোরে কোন কথা ঠিক কিনা আর ওসিলে বলেন কথা ঠিক কিনা আল্লাহুম্মা বাল্লিগনা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাজান জোরে জোরে কোন আল্লাহু আকবার এই বান্দার মুসলমান এই রমজান মাসে কিন্তু রোজা রাখবেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন আল্লাহর প্রশংসা করবেন ওই ইমানদার মুসলমান কিন্তু তার আগে আমি একটা কথা বলে যাই বাজান রে আমার আমি আপনাদের বিরক্ত করব না 5টা মিনিট পজ কিন্তু করব একটা লোক মোটা ভাষা করবেন না কিন্তু চাচা ইসি কয় গিরে চাচা আমার কাছে চাষি ফোন দিছে রে চাষি ফোন দিছে এই তো দৌড়াইছে রে বাবা দৌড় শোনেন এত কষ্ট করে কোরআনের মাহফিলে জিকির আজগার করে ওয়াজ করে আমি আপনাদের বসা রাখছি আল্লাহর জান্নাতের ভিতরে এখান থেকে যদি আপনারা উঠে চলে যান কোন খারাপ লাগবে না আমি 5টা মিনিট বিরক্ত করবো বাজান আপনারা যে যা পারেন কোনো দাবি নাই কিন্তু যে যা পারেন 500 1000 200 300 100 যে যা পারেন এই মাদুর মানুষ আমি দোয়া করবো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন কিন্তু 5টা মিনিট আপনারা যে যা পারেন ইনশাল্লাহ হাদিয়া ইনশাল্লাহ এই প্যান্ডেলের ভিতরে আপনারা দিয়ে যাবেন দেখি কোন কোন কদম গুনাহগার আছে আল্লাহর কাছে নিয়ত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা বান্দা নিয়ত করে